গাড়িটা একটু চাপায় নেন, গাড়িটা চাপায় নেন, গাড়িটা চাপায় নেন, গাড়িটা চাপায় নেন। ইয়া মোবাইলটা পকেটে নিয়ে নেন, মোবাইলটা হাতে রাখেন না, আপনার না, ওই যে পিছনের ওনার। পকেটে রাখেন, বিপদ আপদ বলা যায় না। যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ড ফুজি, ওর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও কি বলে এটাকে, মেয়ে সন্তানের বাবা হয়ে গেছে। ওর সাথে দেখা করতে আমি এখন সে হসপিটালে যাচ্ছি। কালকে যাওয়ার কথা ছিল, বাট আমি টাইমিংয়ে মিলাইতে পারি নাই, তাই যাইতে পারি নাই। আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব হয়ে গেছে। তো এখন যাই, দেখি কি অবস্থা। আজানও দিয়ে দিয়েছে, আসরের সময় বের হয়ে গেছি। যাই আগে, যে তারপরে আপনাদের সাথে পুরো কথা বলবো। আর এলাকা থেকে আগে বের হই। পিঠে চলে আসছি, এই যে সামনে যে বাইকে দেখতেছেন আমার ফ্রেন্ড, ওর সাথে দেখা হয়ে গেল রাস্তায়। ও আমার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস, পরে বললাম যে হসপিটালে যাব, ফুজির মেয়ে হয়েছে তাকে দেখতে। ও বললো আমি যাবো ফার্ম গেটটা, চল একসাথে এই পর্যন্ত যে যতটুকু যাওয়া যায়। আমি পরে বললাম যে ঠিক আছে চল যাই, তো একসাথে যাচ্ছি। আর আজকে একটা জিনিস দেখলাম, স্টুডেন্টরা আজকে আর কেউ নাই মাঠে। মানে মাঠে বলতে আমি 60 ফিটে এখনও পর্যন্ত কোনো স্টুডেন্ট পাই নাই। কালকে পর্যন্ত আমি স্টুডেন্ট পাইছি, বাট আজকে পাই নাই। হয়তো সব জায়গায় সকল আইন শৃঙ্খলার লোকরা তাদের প্রত্যেকজনের কাজ বুঝে নিচ্ছে আস্তে আস্তে। এর জন্য হয়তো তারা সবাই ঘরে চলে গেছে। যাক, তারা অনেক কষ্ট করছে, এখন তারা ঘরে চলে গেছে। আলহামদুলিল্লাহ, ঘরে থাকুক, এটাই ভালো। ক্যালিগ্রাফি এখনও পর্যন্ত চলতেছে, এখনও তারা করতেছে। স্টুডেন্টরা এখন ক্যালিগ্রাফি করতেছে। হয়তো রাস্তায় যে কাজটায় ওরা ছিল সেটা থেকে হয়তো উঠে গেছে। এই বৃষ্টির ভিতর আর কত আপনাদেরকে প্যারা দিব, কারণ এই দেখেন রৌদ্র, প্রচুর রৌদ্র, কিন্তু বৃষ্টি। যাক, এবার যাই, আগে আগে যে পৌঁছাই, আর নয়তো বৃষ্টিতে ভিজে যাইতে হবে। এই ভাইয়া, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আচ্ছা, এই গাড়িওয়ালাটা এরকম করতেছে কেন? ও এই মোটরসাইকেলের সাথে এরকম শুরু করছে কেন? ওই মোটরসাইকেলটা কি চাপ দিবে নাকি? ওই যে সামনে দাঁড়াইছে, ওই যে সামনে দাঁড়াইছে, যান 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 যান। এই যে ওনারা, দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়া করান। প্রবলেম একটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি গাড়িটা একটু চাপায় নেন, গাড়িটা চাপায় নেন, গাড়িটা চাপায় নেন, গাড়িটা চাপায় নেন। আচ্ছা, ওনাদের প্রবলেম, আমি আমার বাইকটা আগে একটু সামনে নিয়ে যাই, কারণ প্রবলেম বড় হইতে পারে। যার জন্য আমি যেটা দেখছি আমি সেটাই বলি তাদেরকে। আচ্ছা আচ্ছা, উনি দেখেন, আচ্ছা ওনারা ওনাদের কাজ করুক, চেক করতেছে, চেক করার দরকার আছে, কারণ এটা একটা বড় প্রবলেম। মেন কাহিনী হচ্ছে, আমি যতটুকু দেখছি ভাই, ওই বাইকারকে খালি চাপাইছে। পরে আমি ওনাকে যখন জিজ্ঞেস করছি ভাই কি প্রবলেম হয়েছে, উনি আমারে বলছে যে ভাই উনি আমাকে চাপায়া মা বাপ তুলে বকাবকি করছে, এজন্য আমি এরকম করছি। পরে বললাম যে এরকম করার দরকার নেই, সামনে যান, সামনে যে আটকান, স্টুডেন্টরা সামনে আছে। এই হচ্ছে মেন কাহিনী। ভাই
তারপরে গাড়িটা চাপাইছেন আপনি সম্পূর্ণ গাড়িটা চাপাইছে, তার হচ্ছে গাড়ি, আপনার হচ্ছে বাইক, ঠিক আছে ভাই? উনি যেভাবে চাপটাগুলো দিছে লাস্টে, আমার ভিডিও, আমার ক্যামেরায় সব রেকর্ড আছে ভাই। আমি এর জন্য ওনার কাছে এসে কথা বলছি, আমি ওনাকে রাস্তায় গাড়ি দাঁড়া করাইছি যে আপনি এরকম কেন করতেছেন। উনি আমাকে বললো যে আপনি তাকে বকাবকি করছেন। ভদ্র ব্যবহার আইলে করতে আচ্ছা উত্তেজিত, আচ্ছা উত্তেজিত, আচ্ছা আপনি, আচ্ছা থাক, আপনি আর উত্তেজিত হবেন না। আমিও ভাই ও আমার না 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 না, থাক 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 থাক, ফাঁকা জায়গায় থামি নাই। উনি এসে ঠিক আছে ভাই, থাক, আমরা উত্তেজিত আর না হই, থাক থাক, আর উত্তেজিত না হই। ভাই এখন আপনারা কোন উনি কিন্তু আমার মাইরে লাউনের একটা মিছে এমন একটা অবস্থা, উনি যদি আমার লগে একটা লড়াই করতে চায়, উনার এই ইচ্ছা ছিল ওই কোনা, উনি আমার লগে একটা মারামারি করুন, ঠিক আছে? আচ্ছা ভাই, আর মারামারির দরকার নাই তো ভাই। ভাই মারামারি করার দরকার নাই। করতে চাইছে কিনা কোন? আমি আমি ভয় দাঁড়াই না, আমি ওই জায়গায় ভাই, আমি যতটুকু দেখছি আমি ওনাদেরকে তো বলছি ভাই, কয়টা চাপ দিছে? অনেকগুলা চাপ দিছে, আপনাদেরকে অনেকগুলা চাপ দিছে। আমি ওনার পিছনে এই কারণেই লাগছি, আমার সব আমার কাছে আছে। ভাই ওনার আচ্ছা ঠিক আছে, উনি সরকারি লোক। যান যান যান, এই তো এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, যান। আপনার বাইক কোথায় ভাই? আমার কোনো সে নাই ভাই। আচ্ছা ঠিক আছে, যান 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 ভাই, যান 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 যান। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ঠিক আছে ভাই। পেজের নাম কি? আমার পেজের নাম PRM ব্লগস, আল্লাহ ভরসা ভাই। আমি ওইদিকে যাব, ওনাদের ঝামেলার জন্য আমার এদিকে আসতেছে, এখান থেকে ঘুরে যাবো আমি। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ফাইনালি ঝামেলাটা মিট হয়ে গেল। অনেক বড় একটা লং ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার কারণটা হচ্ছে সেই লোকটা বাইকে করতেছিল, সেই লোকটা আমি যতটুকু দেখছি সে সামনে চলে আসছিল, সামনে চলে আসার কারণেই এত ঝামেলা হয়েছে। না না, আমি ওনাদেরকে বলে আসছি ঝামেলার কারণে আমি ওদিক ছিলাম, উনি বললো যে এদিক দিয়ে ঘুরে আপনি এখানে দাঁড়ান, এদিক দিয়ে চলে যান। আমি বলে আসছি ভাই। আরে আল্লাহ, ঝামেলাই ঝামেলা, ঝামেলার শেষ নাই। এই ঝামেলা বইলা আবার এখানে আসতে আসতে আবার ঝামেলা শুরু হয়ে গেছে। একটার পর একটা ঝামেলা হইতেই আছে, ওই ঝামেলা কমতেছে না। যত চাই ঝামেলা কমুক তত বেশি ঝামেলা বাড়তেছে। আমি আছি আর এক টেনশনে, কি করব। যাক, তারপরে অল্পর ভিতরে সেই ঝামেলা মিট হয়ে গেছে, অল্পের ভিতরে ঝামেলা মিট হয়েছে, অল্পের ভিতরে ঝামেলা শেষ হয়ে গেছে। স্টুডেন্টরা ছিল, এর জন্য অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্ত হওয়া গেছে। আর ওই গাড়িওয়ালা যা করলো তা তো আপনারা দেখলেনই ভিডিওতে। তো এরকম যেন কেউ না করে, এরকম যেন না হয় রোড ঘাটে। এই যে আর এক ভাই চলতে চলতে মোবাইলটা টাচ করে বের করে নিল। এইগুলোই তো অ্যাক্সিডেন্ট ঘটার কারণ। এগুলো তো অ্যাক্সিডেন্ট হয়, এরা কি বুঝে না? এদের কি বুঝ নাই না কি? আমার মাথায় আসে না। হসপিটালের যে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করে এখন যাচ্ছি উপরে ফ্রেন্ডের সাথে দেখা করতে। এই হচ্ছে বাচ্চার বাপ। এটা কি বাচ্চার বাপ হয়েছে এই উপলক্ষে? এই হচ্ছে বুঝি বাচ্চার বাপ, যার বিয়ে একসময় আমার ব্লগে দেখছেন, এখন দেখেন সে বাচ্চার বাপ হয়ে গেছে। ওর বেবি এখন ডাক্তারের অবজারভেশনে আছে, এই জন্য ওর বেবিকে এখনো দেখতে পারি নাই। তো বললো যে এলাকায় আসি, বাসায় আসি, তারপরে তুই আসিস। ওর সাথে দেখা করলাম, ও একা এখানে করতেছে। তার জন্য রাস্তায় একটু টুকিটাকি জ্যাম আছে, জ্যাম থাকাটাই স্বাভাবিক। এই সময় মানেই ঢাকা শহরে জ্যাম। কারণ আমি যেদিকে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট সেদিকে যাইতে পারতেছি না, কারণ আবার ঘুরে যাইতে হবে, উল্টা ঘুরে যাইতে হবে। উল্টা ঘুরতে গেলে একটা ঝামেলা ক্রিয়েট হবে, তার জন্য আর ঘুরলাম না। এখন এই দিক দিয়ে চলে যাচ্ছি, সোজা বসুন্ধরা হয়ে যাব। বসুন্ধরা সিটির পাশে একটা ছোট্ট গলি আছে, এই গলি দিয়ে আমি সবসময় চলে যাই। এটা হলো আমার জন্য একটা শর্টকাট রোড। এটা অনেকে চিনে না, অনেকে গেটটা বন্ধ করে রাখছে। নাও, এখন দুনিয়া ঘুরতে হবে, গেটটা বন্ধ করে রাখছে। আমি শর্টকাট মারতে যাই, এবার লং কাট হয়ে গেল। যাক, ব্যাপার না, এখন এই লং কাট নিয়েই আমার যাইতে হবে। এই সেই মন্ত্রী পাড়া বলে যেটাকে, মন্ত্রীরা থাকে এখানে। মন্ত্রীরা থাকতো, বাট এখন কোনো মন্ত্রী নাই যারা থাকতেছে এখানে, সব বন্ধ হয়ে আছে। ওবায়দুল কাদের যারা ছিল মন্ত্রী, তারা এখানে থাকতো। 60 ফিটের কাছাকাছি চলে আসছি। এখন যাব হচ্ছে গ্যারেজে, পিন্টু ভাইয়ের গ্যারেজে যাব।
কারণ আমার ফ্রেন্ডের বাইকের প্রবলেম। এখন ও আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আমি পিন্টু ভাইয়ের গ্যারেজে আসতেছি, তুই আয়। আমি বললাম ঠিক আছে তাহলে আয়। এর জন্য আমিও গ্যারেজে যাচ্ছি, ওর সাথে দেখা করা যায়। নিউ রোড নতুন রাস্তায় চলে আসছিলাম, তখন দেখছিলাম আর্মি রোডটা ব্লক করে রাখছিল, বাট এখন আবার আগের মতন সেই চলমান হয়ে গেছে। এখন সবাই চলতেছে, ঘুরতেছে, ফিরতেছে, তার জন্য আর কোনো প্যারা নাই। এই যে সব আসতেছে ঘুরতে, ভালো, এটা ভালো। এই এফজেডের পিছনে যে লোকটা বসে আছে সে মোবাইলটা হাতে ধরে বসে আছে। একটা বিপদ হবে কখন বলা যায় না। ভাইয়া মোবাইলটা পকেটে নিয়ে নেন, মোবাইলটা হাতে রাখেন না, আপনার না, ওই যে পিছনের ওনার, পকেটে রাখেন, বিপদ আপদ বলা যায় না। তো বলে দিলাম, মানুষকে হুঁশিয়ার করে দিলাম, কারণ বিপদ আপদ তো আর বলে আসে না, হুট করে চলে আসে। দেখা গেল এখন তো আর পরিস্থিতিও তো তেমন ভালো না, দেখা গেল উনি যাচ্ছে রাস্তার ভিতরে যে কোনো একজন টান দিয়ে নিয়ে দৌড় দিল, এটা কি আটকাবে? বিপদ আপদ তো বলে, একটু আগেই তো আপনাদেরকে বললাম, বিপদ আপদ বলে কয়ে আসে না, আর বিপদ আপদ কখন চলে আসবে সেটা আপনি নিজেও টের পাবেন না। তো এর জন্য তাকে একটু সাবধান করে দেওয়া আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত, সবাইকে বিপদ আপদের থেকে সাবধান করা, যে ভাই এই কাজটা করেন, এটা বিপদ হইতে পারে, এটা এই হইতে পারে। এখন সে শুনবে কি শুনবে না একান্তই তার ব্যাপার, কিন্তু আপনার সাবধান করার কাজ আপনি সাবধান করে দিয়েন। এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগার অশ্রু বিশ্বাস। এই হচ্ছে আমার ভাই, আমার খুব কাছের ভাই। ভাই তাহলে আল্লাহ হাফেজ। টুকিটাকে আপনার মতন চেষ্টা করতেছি ব্লগ করার, ভাই দোয়া করেন আপনি। হ্যাঁ ভাই, আমি এখন যাব হচ্ছে এই যে সামনে পিন্টু ভাইয়ের গ্যারেজে যাব আমি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ বসেছিলাম অশ্রু ভাইয়ের এখানে, বসে বসে গল্প করতেছিলাম, কিন্তু কি হইলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির কারণে ঝামেলা, খালি বৃষ্টি থামে আর আসে। চলে আসছি পিন্টু ভাইয়ের গ্যারেজে। এই যে আমার দুই বন্ধু, এরা কাজ করাইতেছে, এই যে ওর গাড়ি। আমিও ঢুকাই দিই ভিতরে। ইয়েস, ফাইনালি কাজ শেষ। মেয়েদের গাড়ির বের হয়ে গেছি, এখন যাবো বাসার দিকে। আর বৃষ্টি এখনো মনে হয় চিরি বৃষ্টি আছে, না বৃষ্টি নাই, ছিল চিরি বৃষ্টি। যে কাদা হয়েছে রাস্তায়, ওরে বাবা রে বাবা, ভয়াবহ লেভেলের কাদা রাস্তায়। কারণ কিচ্ছু করার নাই, কারণ এরকম বৃষ্টিতে কাদা হবেই। এখন যাইতেছি হলো বাসার দিকে। বাসার দিকে না যাচ্ছি, আগে এলাকার দিকে যাব। এলাকার দিকে আমার শপে যাব, শপ থেকে তারপরে বাসার দিকে যাব। ওর কাজ শেষের ভিতরে আমি গাড়িটা একটু পানি মেরে নিলাম, কারণ গাড়িটা এই কয়েকদিন ধরে কাদায় অতিরিক্ত চলছে, এখনও কাদা আছে। পানি আপনারাও দিয়ে নিন, যারা গাড়ি এই বৃষ্টি কাদার ভিতরে বেশি গাড়ি ড্রাইভ করেন, তারা একটু পানি মেরে নেবেন গাড়িটার ভিতরে, কারণ অনেক জায়গায় কাদা টাদা জমে থাকে, গাড়িরই হয়। পানি মেরে নেবেন, পরিষ্কার করে নেবেন, আবার কাদা চালাবেন। যখন একেবারে বৃষ্টি টিষ্টি আর থাকবে না, তখন একেবারে ফুললিভাবে কাজ করে নেবেন, মানে গাড়িটা ভালো করে ওয়াশ করে নেবেন। এর আগ অবধি এরকম একটু পানি টানি মেরে নিন, তাহলে গাড়িটাও ভালো থাকবে। আসছিলাম এইখানে, বন্ধুবান্ধব ওরাও আসছিল সাথে, ওদেরকে বিদায় দিয়ে দিলাম, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, আমিও গেলাম ওইখানে ঘুরতে। এই বন্ধুর বেবি হলো, সেখানে গেলাম, তা তো আপনারা দেখলেনই। এখন যাচ্ছি বাসায় যাব, কারণ রাত অলমোস্ট অলরেডি আমার মিটারে দেখাচ্ছে 10:09 বাজে, তার জন্য বাসায় চলে যাচ্ছি। আমি আবার রাতের পাখি কম, আমি রাতে একটু কম ঘোরাফেরা করি, এটা আমার অনেক আগে থেকে একটা অভ্যাস, কারণ ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে। ওই যে বলে না, মা বাবা যে অভ্যাস বানায় দেয়, সেই অভ্যাস হয়। আব্বা বেঁচে থাকা অবস্থায় যখন স্কুলে পড়তাম, মাগরিবের পরে বাইরে থাকতে পারতাম না, সন্ধ্যার পরে। তারপরে যখন কলেজে উঠলাম, তখন একটু টাইম বাড়লো, মাগরিব থেকে একটু টাইম বাড়লো, এসা পর্যন্ত গেল। তারপরে যখন ভার্সিটিতে গেলাম, তখন গেল যে রাত্রে 10টার পর আর বাইরে থাকতে পারবো না। এই রাত্রে 10টা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর রাত্রে 10টা বাজলে মনে চায় যে বাসায় চলে যাই, আর বাইরে থাকবো না। এর জন্য আর বাইরে থাকি না, যতটা সম্ভব। কাজকর্ম যদি থাকে সেটার ব্যাপারটা ভিন্ন, কিন্তু কাজ যদি না থাকে তাহলে আর রাত্রে বাইরে থাকি না, সোজাসুজি রাত্রে 10টা-9টার দিকেই বাসায় চলে যাই। আজকে ওরা ছিল, একটু আড্ডা টাড্ডা দিতে সময় লেগে গেলো, আর আড্ডা দিছি তো এলাকার ভিতরে, তাই এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এখন চলে যাচ্ছি বাসায়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।